আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে। এখন আমি বাসে উঠে সিটি সেন্টারের দিকে যাইতেছি। এখন বাজে সকাল 10টা। আজ আমার ডাক্তারের কাছে টার্মিন ছিল, তাই আমি আজকে ডাক্তারের কাছে যাইতেছি। ডাক্তারের কাছে যাইতেছি, বাসে বসছি, এখনে রওনা দিছি। ওখানে আগে আমি বাসের টিকিটটা কিনে ফেলছি, তাই আমি ভিডিও করতে পারি নাই। এখন আমি যে বাস থেকে নাইমা, অনেক ভিড় ছিল, ওখানেও ভিডিও করতে পারি নাই, কারণ নামার সময় একটু ভিড় থাকে ওই সময়, মানে নামার তাড়াহুড়া। তাই এই যে এটা হচ্ছে সিটি সেন্টার, এটা দেখতে খুব সুন্দর। এখানে সব জিনিসপত্র পাওয়া যায়, সমস্ত কাপড় চোপড় A to Z আপনার যা প্রয়োজন এখানে পাওয়া যায়। আমি আগে এখানেই এই আশেপাশেতেই ছিলাম, এখন আমি একটু দূরে থাকি। এই যে আমি তাড়াতাড়ি করে হাঁটতেছি, দেখেন অনেক তাড়া, কারণ আমার আর হাতে 20 মিনিট সময় রয়েছে। এই 20 মিনিটের মধ্যে আমার ডাক্তারের কাছে যাইতে হইবে, রিসেপশনে আমার কার্ডটা দেখাইতে হইবে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর দোকানে রয়েছে, কেকের দোকান, এখানে জুতার দোকান, কাপড়ের দোকান, সমস্ত বললাম না A to Z আপনি যা পাবেন এখানে। খুব সুন্দর মানুষ, এই যে গরমের দিন আসলে এখানে বসে সময় কাটায়, আইসক্রিম খায়। এই যে আমি এখন ডাক্তারের কাছাকাছি চলে আসছি, এখন আমি ভিতরে চলে যাব। তাড়াতাড়ি করে হাঁটতেছি, অনেক তাড়াতাড়ি করে হাঁটতেছি। এখন আমি চলে যাবো। আমার আপু ভাইয়ারা, আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, অনেক ইচ্ছা করতেছে শেয়ার করতে। কত আমাদেরকে উচিত, কতই না ভালো হয় না আপুরা ভাইয়ারা, যে আমরা নিজেকেও ভুল, কোথায় কোথায় জীবনে ভুল করি এই জিনিসগুলা দেখি, আবারও অন্য একজনে ভুল করে, সে ভুল থেকে কিছু শেখার থাকলে শিখি। এই যে আমি আইসা পড়ছি, আইসা এই যে বইসা রয়েছি, আমারে বসে রাখছে। আমার এই ডাক্তারটা খুবই ভালো, আমারে বেশিক্ষণ অপেক্ষা করায় না। মানে আমার কি সবাইরই বেশিক্ষণ আধা ঘন্টার বেশি অপেক্ষা করে না, অনেক সময় আধা ঘন্টারও কম। ওই সময় তাড়াতাড়ি করে মানে পেশেন্ট দেখে ফেলায়। আর মহিলাটা অনেক ভালো, আমার ডাক্তারনিটা অনেক ভালো, অনেক জেন্টেল। আমি শরীরটা অসুস্থ, তাই চেক আপের জন্য গেছিলাম। এই যে বাসায় আইসা পড়ছিলাম, আইসা ওদেরকে গোসল মোসল করাইছি, রান্না বান্না করছিলাম। অনেক তাড়াহুড়া ছিল, ওদের সকলেরকে গোসল করাইয়া এত সময় পাই নাই। আপনাকে ভাইয়া আমার অনেক হেল্প করছে, বাবুদেরকে আপনার ভাইয়ের কাছে রেখে গেছিলাম। এখন আমি এই যে বিকালের রুটিন শেয়ার করতেছি। এখানে আমি রুটি বানাইতেছি, আর ওই যে মিষ্টির জন্য পানি দিয়ে চিনি দিয়ে শিরা বানানোর জন্য রেখে দিছি। এখন আমি তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিতেছি। পরে আমি আর কিছু রেকর্ড করতে পারি নাই, কারণ বাচ্চাদেরকে নাওয়ান দোয়ান খাওয়া দাওয়া করাইয়া পরে বিকেলবেলা এতটুকু মানে শ্যুট করতে পারছিলাম। তাই এটুই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে মিষ্টি বানাইছি, আর হইলো রুটি বানাইছিলাম, আর ওই যে সাদা ছোলার তরকারি রান্না করছিলাম, ওটা আর শ্যুট করি নাই। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিডিও তো শ্যুট করছিলাম, কিন্তু দুঃখের বশে এডিটিং করতে একটু সময় লেগে গেছে, কারণ ছোটো বাচ্চা নিয়ে, আরও বাচ্চাগুলো হয়েছে অসুস্থ বাচ্চা নিয়ে কাজ করাটা অনেক কঠিন। আপু ভাইয়ারা, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমরা সকল মানুষ যদি আমাদের এই যে সমাজের মধ্যে আম্মু বাবারা, এখন আমাদের মা বাবারা অবহেলিত হইতেছে, এই জায়গা থেকে আমি একটা কথা শেয়ার করতে চাই। কত ভালো হয় না যদি আমরা সন্তান হিসাবে মা বাবাদের কষ্টটাকে বুঝি, আর তাদের সম্মান করি, তাদের বুড়া বয়সে তাদের পাশে থাকার চেষ্টা করি। আর আমি জানি না আমার কথাগুলি কে কীভাবে নেবেন, আমার কথা এত সুন্দর না গুছাইয়া কথা আমি কইতে পারি না, আমার কথাগুলি হচ্ছে অগুছালো। তারপরও আমি এই কথাটা আমার মনে পড়ে, সবসময় মাথার মধ্যে অনেক কিছুই চিন্তাভাবনাই আসতে থাকে, তাই কথা বলার মানুষ নাই, তাই আপনাদের সাথে কথা বলতাছি। এই যে এখন রাত কয়টা বাজে জানেন? 12টা বাজে। আমি এখন ভয়েস ওভার দিতেছি, ভিডিও এডিটিং করছি, তাই এই
কথাটা মনে পড়ে গেল যে যদি আমরা আমাদের মা বাবার সাথে যদি ভালো আচরণ করি আর তারাও তো আমাকে ছোটোবেলায় কত কিছু সহ্য করে, কত পাগলামি, কত কিছু আমাদের মাইনা নেয়। যদি মা বাবা একটু পাগলামি করেও জানি কষ্টময় হয়, টক্সিক মা বাপ হয়ে যায় একটু বয়স হইলে, তাহলে তাদেরকে দূরে না ফেললে নিজের সাথে রাখার চেষ্টা করি, তাহলে মনে হয় ভালো হয়। এই যে দেখেন, এই যে মিষ্টির জন্য আমি ছানাটা বানিয়ে রাখছিলাম। এখন আমি ছানাটারে মানে একটু ময়দা দিয়া মথে নিলাম। ময়দা দিয়ে অল্প একটু মনে করেন 1 চা চামচের মতো, চা না টেবিল চামচ, সরি টেবিল চামচ ময়দা দিয়ে এই যে ভালো করে মথে নিতেছি। এখানে আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি তাড়াহুড়া করতেছি। হ্যাঁ, ভালো করে মুথে নিতে মানে ওইটারে আটাটারে সেনা বলে আমাকে আঞ্চলিক ভাষায়। আমি এত শুদ্ধ ভাষা মানে কথা বলতে গেলে আমার মুখটা আটকেই যায়। আপনারা সবাই ছোটো বোন হিসাবে, নতুন মানুষ হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন আমি সুন্দর করে মথে নিতেছি। এই আটার মতন হয়ে গেছে। ওই দেখেন ভাঙে না এখন আর। এখন এটার আমি কাইটে নিয়ে গোল গোল ছোটো ছোটো বলের মতন করে নেব। দেখেন এই যে বল বল করে নিচ্ছি। এখন এই যে গোল বল বানাই নিতেছি। এই বল কয়টা বল মনে হয় 7-8টা বল হয়েছিল, অথবা 10টা মিষ্টি বানাইছি। কারণ বেশি ছোটো আমার পছন্দ না, একটু বড় বড় হলে তাড়াতাড়ি হয়ে যাবো গা। বেশি দাঁড়াই থাকতে থাকতে রুটি বানাইছি, আবার এতে মিষ্টি বানাইতেছি, পাও ব্যথা হয়ে গেছে। এখন এই যে চুলার মধ্যে শিরাটা দিয়ে দিয়ে মানে পানিটারে বলক দিয়ে নিছিলাম। ওই দেখেন হাই ফ্লেমে করে রাখছিলাম। এরপরে সব মিষ্টিগুলো এটার মধ্যে দিয়ে দিছি। এখানে ঢাকনা কাভার করে দিমু। প্রথম 20 মিনিট ঢাকনা দিয়ে হাই হিটে জাল করছি। পরে আবার লো হিটে 10 মিনিট, পরে লো হিটে আবার 5 মিনিট। আপনাদের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ।